আজকে এখন আলোচনা করব ওই খামারি বিভিন্নভাবে, বিশেষ করে আমার যারা রেজিস্ট্রেশনকৃত খামারি তাদের জন্য অবশ্যই এই জিনিসগুলো জানতে হবে। পাশাপাশি যে কোনো খামারি যদি কোনো ডাক্তারকে কোনো কিছু জানাতে চায় তাহলে এই বিষয়গুলো তাকে বলতে হবে। মানে একজন খামারি তার সমস্যা একজন ডাক্তারের কাছে যখন বলবে, সে কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দিবে বা অবশ্যই বলতে হবে। মানে আমরা যেরকম বলি না, ফরজ, ওয়াজিব, নফল, হ্যাঁ, ও এই ধরনের বাক করি না, এইরকম একজন খামারিকে মেইন ফরজ বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, যদি কাউকে জানায় যে আমার মুরগির সমস্যা, তাহলে সমস্যা বলতে গেলে তাকে অবশ্যই বলতে হবে সে কোন ধরনের মুরগি পালে। এটা কি ব্রয়লার, লেয়ার, সোনালি? কারণ হলো লেয়ারে এক ধরনের রোগ হয়, ব্রয়লারের এক ধরনের রোগ হয়, সব রোগ একরকম না। যেমন রিউ, আইবিএস, হ্যাঁ, গাউট, এগুলো ব্রয়লারে হয়। তা আপনি ব্রয়লারই উল্লেখ করেন, আপনি বলতেছেন মুরগি মারা যাচ্ছে, মুরগি মারা যাচ্ছে, সেটা তো ডাক্তার মনে করছে যে এখন তো সারা দেশে গাউট হচ্ছে বা আইবিএস হচ্ছে, তো ডাক্তার হয়তো মনে করছে যে এটা গাউটি, অথচ এটা লেয়ার মুরগি। তাহলে আপনি জাত না বলার কারণে ডাক্তার ভুল সিদ্ধান্ত নিল। এই জন্য জাত বলতে হবে। এরপর দেখা গেছে যে একই রূপ যদি লেয়ার হয় তাহলে মরবে মরবে না, অথবা অল্প মরবে। ব্রয়লারে হলে মরবে। যেমন মাইক্রো বলা, মাইক্রো বলার ক্ষেত্রে লেয়ারে মুরগি মরে না, কিন্তু ব্রয়লারে হলে মারা যেতেও পারে। যেমন H9 লেয়ারে হইলে মারা যাবে না, জিরো হইতে পারে মরলে, অথবা 2-3%, 5%। অথবা যদি ব্রয়লারে H9 হয় তাহলে 100% মরতে পারে, 50-70। তাহলে রোগ একটাই, শুধু জাতের কারণে কম বেশি হয়। এখন যদি আপনি জাত না বলেন, আপনি বলতেছেন আমার মুরগি অসুস্থ, মনে হচ্ছে H9, এটা কমাতো ডাক্তার মনে করে দিল যে H9, হ্যাঁ, ডাক্তার বললো মারা যাবে না, দু একটা মারা যেতে পারে, অল্প 5% মারা যেতে পারে। অথচ আপনার ব্রয়লার মুরগি, তাহলে আপনি যদি ব্রয়লার বলতেন তাহলে হয়তো ডাক্তার বলতো যে না, 50%, 100% যাইতে পারে। আপনি যদি জাত না বলার কারণে ডাক্তার ভুল সিদ্ধান্ত নিল। কিন্তু জাত বলতে হবে, ঠিক আছে। এরপর হলো মর্টালিটি, দেখা যায় রানীক্ষেতের ক্ষেত্রে লেয়ারে হইলে মরে কম, সোনালি হইলে একটু বাড়ে, ব্রয়লার হইলে আরও অনেক বেশি মরে। ব্রয়লার হয়তো 50-100% মারা যেতে পারে, সোনালি হলে 20-30-40-50% মারা যাবে, বা 60%। লেয়ার হলে 5 থেকে শুরু করলে 20%। তাহলে এখানে মর্টালিটি কিন্তু 50% কমে গেছে শুধু জাতের কারণে। তাহলে আমাকে বলতে হবে যে আমার এই মুরগি এবং বয়স এত। কারণ বয়স দিল, আপনার বয়স হলো যদি দেখা গেছে যে 7 দিন বয়স, তাহলে এখানে কোনো রোগই হবে না। 7 দিনে কোনো রোগ হয় না, শুধু নাভিকাসা, সালমালা, এই কলাই, এটা হবে। এবার নিউমোনিয়া হতে পারে। এই দুইটা রোগ ছাড়া 7 দিনের ভিতরে আর কোনো রোগ হবে না। তাহলে আপনি যদি 7 দিন না বলেন, আপনি বলতে আমার মুরগি কী বলছে, মুরগি, আপনি বলতেছেন মুরগিদের সমস্যা হচ্ছে, মুরগি মারা যাচ্ছে, হ্যাঁ, মুরগি মারা যাচ্ছে, মুরগি অসুস্থ, কিন্তু যদি আপনি বয়স না বলেন তাহলে এরকম হইতে পারে যে মুরগি মারা যাচ্ছে, অসুস্থ। আপনি যদি বয়স না বলেন তাহলে ডাক্তার যদি মনে করে যে 20 সপ্তাহ বা 25 সপ্তাহ মারা যাচ্ছে, অসুস্থ, তাহলে এটা কলেরা হবে, নয়তো H7 বা 5 হবে। হঠাৎ মারা যাচ্ছে, হ্যাঁ, হঠাৎ মারা যাচ্ছে, হ্যাঁ, 1000-10টা-15টা মারা যাচ্ছে, তাহলে এটা কলেরা বা H5 বা 7, 8 হবে। আর যদি আপনি বলেন না 1 সপ্তাহ স্যার, 1 সপ্তাহ বয়স, তখন বলবে যে না, তাহলে কোনো রোগই নাই, 1 সপ্তাহ মানে রোগী না, তাহলে এটা পাইলিং হতে পারে, কোনো শিকারি আক্রমণ হতে পারে, অথবা নাভিকাসা হবে। তাহলে বয়সের জন্য কিন্তু রোগ আলাদা হয়ে গেল। বড় মুরগি, লেয়ার মুরগি হলে হয়ে গেল কলেরা, H5 বা টাইফয়েড, এই ধরনের। আর যদি প্রথম সপ্তাহে হয় তাহলে হবে অন্য রোগ, কারণ প্রথম সপ্তাহে তো এই দুইটা রাগ ছাড়া হওয়ার সম্ভাবনা নেই। আর যদি দেখা গেছে না, হঠাৎ মরে গেছে, কোনো অসুস্থ নেই, হঠাৎ মুরগি মারা গেছে 50-100, তখন যদি আপনি বয়স না বলেন তাহলে এটা কী হতে পারে, 20টা, 30টা, 50টা, তাহলে বার্ড ফ্লু হইতে পারে বড় মুরগি হলে। আর যদি বলেন না স্যার বাচ্চা মুরগি, তাহলে বলবেন না, তাহলে তো কোনো রোগই নাই, তাহলে এটা হবে কিসের জন্য, এটা কোনো বিড়াল হইতে পারে, হ্যাঁ, বেজি হইতে পারে, কোনো কিছু আক্রমণ করছে, আপনার বাচ্চা 100-200-300 মেরে মাথার এদিক দিয়ে কামড় দেয়, মরে যায়, মেরে মেরে দেয়। সেকেন্ডে একটা মুরগি মারতে পারে বিড়াল, হ্যাঁ, বেজি। তাহলে বাচ্চা মুরগি যদি বেশি বেশি মারা যায় তাহলে একরকম, বড় মুরগি যদি 20টা, 30টা, 50টা, 100 মারা যায় তাহলে এটা অন্য রোগ, এটা রোগ। বাচ্চা মুরগি হলে এটা কোনো রোগ না। তাহলে আপনার যে বয়স বলতে হবে, বয়স না বলে বোঝা যাবে না। ব্রয়লার মুরগি আপনার যদি 20 দিনে মারা যায় তাহলে এক ধরনের রোগ, 15 দিনে এলে এক ধরনের, বিভিন্ন বয়সের কারণে রোগের ধরন আলাদা। এই জন্য আপনাকে বলতে হবে আমার মুরগি বয়স এত। বয়স বললে বোঝা যায় যে কার কী হতে পারে।
হ্যাঁ, বয়স বলতে হবে। যেরকম মানুষ সমাজে বিভিন্ন ধরনের মানুষ থাকে। কিছু, কিছু মানুষ আছে খারাপ মানুষ। তা আপনি যদি একটা অভিযোগ দেন, থানায় নিয়ে যান যে তো একটা খারাপ কাজ করছে এরকম একটা, তখন থানার যারা দায়িত্বে আছে ওসি সে কিন্তু বুঝতে পারবে না কে এটা করছে। কিন্তু যদি বলা হয় যে ওই লোকটা করছে, তাহলে তো ও এটা করতে পারে। মানে তার একটা ধারণা হবে যে এটা করতে পারে, কারণ সেই রকমই। এই জন্য বয়স, প্রতিটা বয়স, তারপরে হইলো জাত, এইগুলো যখন বলা হয় তখন এই বোঝা যায় সহজে। এখানে বলতে হবে, তাহলে বয়স বলতে হবে, জাত বলতে হবে, তারপরে কতগুলো অসুস্থ। কারণ অসুস্থতার উপরে ভিত্তি করে রোগ এক এক ধরনের হয়। যদি বেশি অসুস্থ হয় তাহলে এক ধরনের রোগ, যদি অল্প অসুস্থ হয় তাহলে এক ধরনের রোগ। এটা বলতেই হবে। হ্যাঁ, যেমন বেশিও সবগুলো অসুস্থ বা 50%, তাহলে বড় মুরগি যদি 50% অসুস্থ হয় তাহলে এটা করাই যায়, বা H9 এরকম। আর যদি অসুস্থ না এমনি মরে, তাহলে এটা আরেক ধরনের রোগ। অসুস্থ নেই মরে, টাইফয়েড হইতে পারে, কলেরা হইতে পারে। তাহলে আপনার অসুস্থ আছে কিনা বলতে হইব। তারপরে বলতে হইব যে মুরগি হঠাৎ মরে না শুকায় শুকায় মরে। হঠাৎ মরলে এক ধরনের রোগ, শুকায় মরলে অন্য ধরনের রোগ, রোগ কিন্তু আলাদা। ঠিক আছে। তারপরে হলো চোখ ফুলা কিনা, চোখ ফুললে এক ধরনের, না ফুললে এক ধরনের। পায়খানা কেমন, এগুলো বলতে পারেন। তারপর কত দিন ধরে অসুস্থ বলতে হইব, যে অনেক দিন ধরে না হঠাৎ। অনেক দিন ধরে হলে এক ধরনের রোগ, হঠাৎ হলে এক ধরনের, এগুলো আলাদা আলাদা। তারপর হলো কয়টা মারা গেছে, বেশি মূল্যে এক সময়, অল্প মূল্যে এক ধরনের, একটা দুইটা মূল্যে এক ধরনের। প্যারালাইসিস আছে, প্যারালাইসিস হলে অন্য রোগ, না হলে অন্য রোগ। এই যে এইগুলোর থেকে রোগগুলো আলাদা করা যায়। তার ভ্যাকসিন কবে করছে, ভ্যাকসিনের সাথে রোগের সম্পর্ক। অনেক দিন ধরে ভ্যাকসিন না করলে এক ধরনের রোগ হতে পারে, এটা অন্য রোগ, এটা রানীক্ষেত হতে পারে। হ্যাঁ, আবার দেখা গেছে না ভ্যাকসিন করার পরে সমস্যা, তাহলে এটা অন্য রোগ, এটা ভ্যাকসিনের কারণে এমনি হতে পারে, বা ভ্যাকসিন রিয়াকশন হয়। ভ্যাকসিন সাথে রোগের সম্পর্ক আছে। তারপরে মুরগির সংখ্যা বলতে হইব, কতগুলো মুরগি। মুরগি বলছে যে 1000 থেকে, এরকম বলছে খামারি, বলতেছে স্যার আমার মুরগি 5টা, 2টা মুরগি মারা গেছে। হ্যাঁ, এ, হঠাৎ করে 2টা মুরগি মারা গেছে। হ্যাঁ, গরমও চলতেছে, তাহলে হঠাৎ করে 2টা মুরগি মারা গেছে 1000 থেকে, তাহলে এটা কোনো সমস্যা না, বড় সমস্যা না। কিন্তু যদি আরেকটা অন্যভাবে বলি, যদি 1000 থেকে 20টা, 1000 থেকে 2টা মারা গেছে, তাহলে হয়তো তেমন গুরুত্ব পাবে না। কিন্তু যদি 1000 থেকে 10টা মারা যায় তাহলে সমস্যা। হ্যাঁ, অথবা এরকম হইতে পারে 5000 মুরগি, হ্যাঁ মারা গেছে 2টা, তাহলে এটা কোনো সমস্যার ভিতরেই পড়ে না। কিন্তু যদি 1000 হয় তাহলে কিন্তু এটা গুরুত্ব পাবে, যে 2টা মুরগি মারা গেছে এটা সমস্যা, বা 3টা মারা গেছে সমস্যা। কিন্তু মুরগির সংখ্যা যদি 15,000 মারা গেছে 3টা বা 5টা, তাহলে এটা কোনো গুরুত্ব পাবে না, এটা এমনি মরতেই পারে, স্বাভাবিক মৃত্যু। এই জন্য সংখ্যার সাথে সম্পর্ক আছে রোগের, এই জন্য বলতে হবে সঠিকভাবে। এই হলো গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি সঠিক ডায়াগনোসিস, সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা পাইতে চান, তাহলে ডাক্তারকে এইভাবে বলতে হবে। আর যদি ভুল বলেন তাহলে ভুল হবে, কারণ আমি প্রমাণ দিয়ে দিছি। আপনি ভুল বললে অন্য রোগ হয়ে যাবে। আর এখানে এখন বলতে পারেন যে মুরগি তো ডাক্তার কাটিয়ে দেখবে, আমার বলার দরকারটা কি, এরকম বলতে পারেন না। যদি আপনি সঠিক হিস্ট্রি না বলেন, যদি কাটে দেখতে চাই, তাহলে কিছুই পাবে না, তাহলে রোগ ডায়াগনোসিস করা 90% ক্ষেত্রে সম্ভব না। কেন সম্ভব না? কারণ কাটলে সব রোগের ক্ষেত্রে একই, তাহলে আপনাকে কোনটা বলবে? রানীক্ষেত হইলে বার্ড ফ্লু একই রকম, তাহলে আপনাকে ডাক্তার কোনটা বলবে? একই হতে পারে, কারণ এটা তো প্রোভেন্টিকুলাসে হেমোরেজ পাওয়া যায়, ওটা তো পাওয়া যায়, তাকে ফেস লাগবে কি কলেরা না এআই। তখন হিস্ট্রি, যে এইগুলো আছেন হিস্ট্রি, কতদিন ধরে অসুস্থ, মরা কীরকম, অসুস্থ চোখ পোলা কিনা, এই ধরনের প্যারালাইসিস আছে, এগুলো দেখে তখন আলাদা করতে হয়। আবার কিছু কিছু রোগ আছে আপনি কাটলে পাবেন না, কাটলে কিছুই পাওয়া যায় না, করাইজের ক্ষেত্রে তেমন কাটলে কিছুই পাওয়া যাবে না। আবার অনেক সময় H5 হইলে অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না, সেক্ষেত্রে কীভাবে ডায়াগনোসিস করবে? আবার অনেক সময় অনেক কিছু রোগ আছে যেগুলোতে মুরগি মরেই না, রিউ হইলে মুরগি মরে না, H9 হইলে অনেক সময় মরে না, তাহলে আপনি কী বলবেন? আপনার কাটার তো সুযোগই নেই। ব্রঙ্কাইটিস হইলে, লেয়ারে ব্রঙ্কাইটিস হইলে মুরগি মরে না, তাহলে কাটবো কী হবে? ঠিক আছে, এই জন্য। আর পরে হলো দেখা যায় অনেকগুলো রোগ আছে, এগুলা সব একই, কাটার পরে একই, কলিজায় একই ধরনের, কিডনিতে একই ধরনের পাওয়া যায়। যেমন মাইক্রোটক্সিন হলে, আইবিএস হলে একই ধরনের হয়, তখন আপনি আলাদা করবেন কীভাবে? ঠিক আছে, কলেরা, টাইফয়েড হলে লিভারে পরিবর্তন হয়, তাহলে আপনি আলাদা করবেন কীভাবে? মানে ডাক্তার কাটলো, ওই আগে ওই ওই ওখানে যেতে হবে। হ্যাঁ, ওই হিস্ট্রি মানে আপনার যে তথ্য ওগুলোর সাথে মিলাইয়া তারপরে এটাকে আলাদা করতে হইব।
যারা মনে করেন যে ডাক্তার মুরগি কাটি সব কিছু বলে দিব, তারা ভুল ধারণা। এবং অনেকে এটাই করে যে আমার কোনো জানা বোঝার দরকার নাই, আমি ডাক্তারকে গেলে মুরগি দিয়ে দিব, তাহলে দেখা গেছে আপনার মুরগি প্যাঁচ লেগে মারা গেছে, ফাঁস লেগে মারা গেছে। আপনি যদি হিস্ট্রি না দেন, যে মুরগি যদি না বলেন যে মুরগি সব সুস্থ হঠাৎ মারা গেছে, তাহলে হয়তো গাড়ির এখানে কাটতে দেখবো যে প্যাঁচ লেগে মারা গেছে কিনা। এখন যদি আপনি এটা না বলেন, তখন ডাক্তার কী করবে? গাড়ির দিতে মুরগি কাটবে না, সে মুরগি নাড়ি বুড়ি বা এটিয়া কাটিয়ে দিয়ে হয়তো বলে দিল কলেরা, কারণ সে মুরগি দেখে নাই, হঠাৎ মারা গেছে, সে বলতে পারে কলেরা। তাহলে এসব করা যাবে না। আর এই জন্য ডাক্তারেরও জানার বিষয় আছে, খামারিদেরও কিছু জিনিস জানতে হইব। খামারিদের অন্ধকারে রেখে ডাক্তার সঠিক ডায়াগনোসিস করতে পারবে না। আবার খামারিও যদি মনে করে না ডাক্তার সব বুঝে, আমার দরকার নাই, তাহলেও ডায়াগনোসিস হবে না। তো ডায়াগনোসিস সঠিক না হলে আপনার মেডিসিন খরচ বেশি হবে, দরকার নাই আপনার মেডিসিন চালিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে জানতে হবে উভয় পক্ষের, এবং উভয় পক্ষে সচেতন হতে হবে, আর এই বিষয়গুলো ক্লিয়ার হতে হবে, তাহলে সবার জন্য লাভজনক হবে। তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।